ইরানের রাজধানী তেহরানের একটি সুপার শপের বাইরের দৃশ্য এটি। সরকার বিরোধী বিক্ষোভ আর মার্কিন হামলার শঙ্কায় প্রায় ৩ সপ্তাহ ধরে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন ইরানিরা। কিন্তু শুক্রবার এমন দৃশ্য দেখা যায় সুপার শপে। বিপুল সংখ্যক মানুষ কেনেন পরিবারের প্রয়োজনীয় পণ্য, ব্যস্ত দেখা যায় কর্মচারীদেরও। এদিকে ইরানের এই স্বাভাবিক চিত্রের পেছনের চাবিটা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। শনিবার হোয়াইট হাউস থেকে বেরিয়ে ট্রাম্প মুখোমুখি হন সাংবাদিকদের। তাকে প্রশ্ন করা হয়েছিল, আরব ও ইসরায়েলি কর্মকর্তারা কি তাকে ইরানে হামলা না করতে রাজি করিয়েছিলেন? ট্রাম্পের জবাব, তাকে কেউ বোঝাতে পারেননি, নিজেই নিজেকে বুঝিয়েছেন। কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। গতকাল ৮০০টিরও বেশি ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল। তারা কাউকে মৃত্যুদণ্ড দেয়নি, তারা ফাঁসি বাতিল করেছে। হামলা থেকে বিরত রাখতে এই সিদ্ধান্ত একটা বড় প্রভাব রেখেছে। ইরানে বিক্ষোভ থামলেও পথে পথে এখনো পড়ে আছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। তেহরানের পথে দেখা যায় অসংখ্য পোড়া গাড়ি, কোথাও কোথাও সহিংসতার সাক্ষী হয়ে আছে নানা স্থাপনাও। এরই মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। তবে তেহরানে রয়েছে কঠোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনী চালাচ্ছে তল্লাশিও। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও মুদ্রামান কমে যাওয়ার জেরে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। পরে তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। এক পর্যায়ে বিক্ষোভ মোড় নেয় আয়াতুল্লাহ আলী খামেনির সরকার পতনের আন্দোলনে। চলে সংঘাত, সহিংসতা। ইরানের দাবি, বিক্ষোভ উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপরীতে হত্যাকাণ্ডের অভিযোগ এনে ইরানের হামলার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। নূর মোহাম্মদ, স্টার নিউজ।